আচ্ছা, আল্লাহর কাছে যাই কোনটা? আপনার হাত, পা, ভুঁড়ি, চোখ, কোনটা যায় বলেন তো দেখি? হলো না। আল্লাহর কাছে উপস্থিত হবে আপনার এই বডিটা না রূহটা? এই তো, রূহ উপস্থিত হবে, হাজিরা হয়ে গেছে, আর দেহটাও সব কি হয়ে যাবে? পচে যাবে, তাই না? এই যে একজন লোকের মনে করেন দুইটা চোখ নাই, অনেকের দুই হাতও নাই, অনেকের দুই পাও নাই, কিন্তু রূহটা থাকার কারণে কি সে বেঁচে আছে, তাই না? বুঝাতে পেরেছি? একজন লোকের যদি কোনো আমলই না থাকে, শুধু তাওহীদটা যদি থাকে, তবে জান্নাতে যাবে। এটা হলো তাওহীদের পাওয়ার। ওর সালাত নাই, সিয়াম নাই, হজ নাই, জাকাত নাই, কি তাওহীদ আছে, এ লোকটা কোথায় যাবে? জান্নাতে যাবে। যাবেই জান্নাতে, যাবেই জান্নাতে। 4229 নম্বর হাদিস, ইবনু মাজার মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলছেন, ইউবআসুন নাস আলা নিয়াতিহিম, ইউহশারুন নাস আলা নিয়াতিহিম আলা মা মাতা আলাইহি। মানুষ কিয়ামতের মাঠে উঠবে, কিয়ামতের মাঠে তাদেরকে একত্রিত করা হবে যে নিয়াতের উপরে সে মারা গেছে। তাহলে ঘুরে ওই নিয়াতি আসলো, তাই না? ওর অন্তরে যা ছিল সেটাই নিয়েই উঠবে। এইটার বাঁচার পথ কি তাহলে? আপনার মুখটা, চেহারা, আচরণ দেখে খুব ভালোই মনে হচ্ছে, কিন্তু ভিতরে আছে কি? উল্টাটা। ভিতরে আছে তার উল্টাটা। উসমান হাদিকে গুলি করার আগে এই খুনি তার সাথে খুব ভালো সঙ্গ দিছে কয়েকদিন, তাই না? 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত অনেক ব্যবহার ভালো দেখাইছে, কিন্তু ব্যবহারের সাথে অন্তরে কোনো মিল ছিল? এই তো। কিন্তু 12 তারিখের আগ পর্যন্ত তার সবকিছুই কি ছিল? মিল ছিল। অন্তরের সাথে মিল ছিল না। আপনারা বুঝলেন 12 তারিখের পরে, তাই না? 12 তারিখের আগ পর্যন্ত বুঝছেন এর অন্তরেও যা আছে, ব্যবহারেও, ভিতরেও, বাহিরেও তাই আছে। 12 তারিখে বোঝা গেল বাহিরে একরকম আর ভিতরে কি আর এক রকম। এবার কি পরিষ্কার হয়েছে? কিন্তু আমারটা আপনি বুঝতেই পারলেন না, আমি মারা গেলাম। বা আপনারটা আমি বুঝতে পারলাম না, আপনি মারা গেলেন। কিন্তু আল্লাহর সামনে কি এটা লুকানো যাবে? না। আল্লাহ অন্তর খুলে দেবেন, এই দেখো দেখো, তুমি দেখাইতে একরকম, ভিতরে কি আর এক রকম।